শীতের সকালে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত এবং আসসালামু আলাইকুম। ইতিমধ্যে মেহেরপুরের শীত শুরু হয়ে গেছে। প্রচণ্ড শীত না হলেও মাঝারি ধরনের শীত অব্যাহত রয়েছে। মাঠে রয়েছে কুয়াশা ঘেরা। আপনারা দেখছেন যে শিশির পড়া শুরু হয়েছে এবং ইতিমধ্যেই পহেলা নভেম্বরের পয়লা নভেম্বর থেকেই শুরু হয়েছে শীত। ইতিমধ্যে অন্যান্য জেলার তুলনায় এখানকার তাপমাত্রাও কমে গেছে। মেহেরপুরে শীত প্রতি বছরই তীব্র শীত অনুভূত হয়। সূর্যের আলো এখনো পুরোপুরি ওঠেনি। মাঠের চারিকোণে দেখছেন যে কুয়াশায় ঘেরা। অনেকে মাঠে আসার চেষ্টা করলেও চাষি বা কৃষকরা এখনো মাঠে আসতে পারেননি। মেহেরপুর সদর উপজেলার এবং গাংনী উপজেলার একটি সড়কের মিলন যে জায়গাটা, সেই জায়গা থেকে আপনাদেরকে একদম মাঠের ভিতর থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা মেহেরপুর সদর উপজেলার আমজুপি ইউনিয়নের একটি অংশ এবং ধানখোলা, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের একটি অংশ। এগুলি গ্রামের সংযোগ সড়ক। শীতের অনুভূতি ব্যাপক না হলেও যে শীত অনুভূতি হচ্ছে এবং ইতিমধ্যে শীতের পোশাক মানুষে তারা পরিধান করা শুরু করেছেন। শিশিরে ভেজা একটি কলার গাছ আপনাদেরকে দেখাচ্ছে। অনেক বড় একটি কলার যে কাঁদি, অনেক বড় একটি কাঁদি দেখছেন। ঘাসগুলি দেখছেন, ঘাসের প্রতিটি ফোঁটায় ফোঁটায় মাথায় শিশিরের বিন্দু বিন্দু কণা। মাঠ জুড়ে রয়েছে বিভিন্ন ফসল। শীতকালীন যে সমস্ত ফসল ইতিমধ্যেই রোপণ করা বা বপন করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চাষিরা তাদের ধান কর্তন শুরু করেছেন। মূলত মেহেরপুরে শীতের যে প্রকোপ শুরু হয়েছে সেই বিষয়টি এই মৌসুমের যে শীত মৌসুম শুরু হয়েছে তারই বিষয়গুলি আপনাদের সামনে ফুটিয়ে তোলার আমরা চেষ্টা করছি। যে ইতিমধ্যেই মেহেরপুরে মধ্যম বা মাঝারি ধরনের শীত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই যারা রাস্তায় চলাচল করছেন তারা শীতের পোশাক পুরোপুরি তারা তারা ব্যবহার করছেন এবং আপনারা লক্ষ্য করছেন যে পুরো মাঠ হালকা কুয়াশা এবং এই হালকা কুয়াশায় ঢাকা আছে এবং পুরো রাত্রি ধরে শিশির পড়ে এবং ইতিমধ্যেই যে সকল প্রাণীকুল মাঠে তীব্রতার কারণে এখনো মাঠে আসেনি বা বের হয়নি এবং এই সড়কগুলি দিয়ে লোকজনের চলাচলও অনেকাংশে কমে গেছে যেহেতু শীত অনুভূত হচ্ছে। আপনারা দেখছেন যে সূর্য এখনো দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা, মাঝারি ধরনের কুয়াশা রয়েছে মাঠে। তবে আবহাওয়া অফিস সূত্রে যেটা জানানো হয়েছে যে প্রতিদিনই তাপমাত্রা কমছে মেহেরপুরে এবং শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে এবং আগামীতে অর্থাৎ এই নভেম্বর মাসের যে শেষের দিকে আরও তীব্র শীত অনুভূত হবে এবং এই শীতের কারণে ইতিমধ্যে শিশুদের এবং বয়স্ক মানুষের বিভিন্ন সর্দিজনিত বা ঠান্ডাজনিত রোগ বালাই দেখা দিয়েছে এবং হাসপাতালগুলিতে
এই ধরনের রোগীও আমরা লক্ষ্য করেছি। সুপ্রিয় দর্শক, পরবর্তীতে মেহেরপুরের শীতের যে তথ্য বা শীতের যে অনুভূতি বা শীতের যে ব্যাপকতা, এই বিষয়গুলি পরবর্তীতে আবার আমরা তুলে ধরার চেষ্টা করব।